বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ যখন অপরাধ করে তার শাস্তি আল্লাহ তাআলা সাথে সাথেই দেন। কেউ হয়তো বুঝতে পারে, আবার কেউ এটা নিয়ে চিন্তাও করে না। তারা মনে করে দুনিয়া শুধু আমোদ ফুর্তি আর ভোগ বিলাসের জায়গা। কিন্তু দুইটি অপরাধের শাস্তি মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে দিয়ে থাকেন। তার এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে যাওয়া বা বিদ্রোহ করা। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিঃসন্দেহে আল্লাহ নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার ও ইহসানের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ন্যায় বিচারকগণ আল্লাহর কাছে নূরের মিম্বরে আসন গ্রহণ করবে, যারা তাদের বিচার ক্ষেত্রে পরিবার পরিজনদের ব্যাপারে এবং যেসব দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে সেক্ষেত্রে তারা ন্যায় বিচার করে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম বিচারক বা উত্তম শাসক বা নেতা হচ্ছে তারা যারা তোমাদের ভালোবাসে। এখানে অবশ্য ভালোবাসাকে সকল শ্রেণীর ও পেশাজীবী মানুষদের বোঝানো হয়েছে। তোমরাও তাদের ভালোবাসো, তোমরা তাদের জন্য দোয়া করো এবং তারাও তোমাদের জন্য দোয়া করে, সবসময় তোমাদের বিপদে আপদে এগিয়ে আসে। পক্ষান্তরে মন্দ ও নিকৃষ্ট শাসক হচ্ছে তারা যাদের তোমরা শত্রু মনে করো এবং তারাও তোমাদের শত্রু মনে করে। তোমরা তাদের গালি দিলে তারাও তোমাদের গালি দেয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের সাথে কি সম্পর্ক ছিন্ন করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কখনোই না। তোমার সুদিনে ও দুর্দিনে, সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে এবং তোমার অধিকার হরণের ক্ষেত্রেও শাসকের কথা শোনা ও আনুগত্য করা তোমার উপর অপরিহার্য কর্তব্য, এবং এটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের মধ্যে নামাজ কায়েম করবে। সুতরাং ন্যায় বিচারক শাসকের সাথে সবসময় সুআচরণ করতে হবে। তাদের বিরুদ্ধে গেলে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলিম শাসককে লাঞ্ছিত করবে, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। 2 নাম্বার হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আত্মীয়তার সম্পর্ক বহাল রাখো, কারণ আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলানো রয়েছে। যে ছিন্ন করবে আল্লাহ তাকে ছিন্ন করবেন। তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করো না, বাবা মায়ের সাথে সুআচরণ করো এবং নিকটাত্মীয়, ইয়াতীম ও মিসকিনদের সাথেও সুআচরণ করো। কাছের প্রতিবেশী, দূর প্রতিবেশী, চলার সঙ্গী, পথিক, পর্যটক এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের প্রতিও সুআচরণ করো। আত্মীয়তার বন্ধনকে কতটা গুরুত্ব দেয়া হয়েছে। পিতামাতার পরেই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য বলা হয়েছে। আত্মীয় স্বজনকে সাহায্য করাও অনেক সওয়াবের কাজ, কিন্তু আত্মীয়ের বন্ধন ছিন্ন করলে দুনিয়া ও আখিরাতে শাস্তি পেতেই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ শাসকের বিরুদ্ধে এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো মারাত্মক গুনাহ আর নেই, যার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন এবং আখিরাতের জন্যেও জমা রাখেন। আমিন।